নমস্কার, কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা দিয়ে দারুণ লোভনীয় একটা মিষ্টি রেসিপি। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা মিক্সিং বোলের উপরে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 4 টেবিল স্পুন ঘি নিয়ে নিয়েছি, ঘিটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন, এটা মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, চাপ দিলে ভেঙে যাচ্ছে। এইভাবে মাখিয়ে নিতে হবে। এখন আমি এটাকে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। খুব নরম হবে না আর খুব শক্ত হবে না, ডোটা বানিয়ে নেব। দেখুন, আমি ডোটা বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি একটা চপারের উপর নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে 2 হাতে এভাবে একটু চতুর্দিকটা সমান করে নেব। এবার একটা বেলনির সাহায্যে এটাকে লম্বা করে বেলে নেব। একটা ছুরি দিয়ে আমি কেটে নেব পিস পিস করে। এই মিষ্টি রেসিপিটা ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর খেতে হবে খুবই টেস্টি। বুঝতেই পারবেন না যে এটা আটা দিয়ে বানানো। এইভাবে চতুর্দিকে সমান করে আমি কেটে নিচ্ছি। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, যারা আমার নতুন বন্ধু, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি চতুর্দিকে এইগুলো তুলে নিলাম। দেখুন, বরফিগুলো এমন হবে। এইভাবে আমি সবগুলো কেটে নেব। এখানে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেলটা হাই হিটে গরম করব না, মাঝারি হিটে হালকা করে গরম করে নিতে হবে। দেখুন, একটা দিয়েছি, কেমন চতুর্দিক থেকে বুদবুদ উঠছে। এবার আমি সবগুলো দিয়ে দেব। সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে কড়ার হাতলটা ধরে আমি একটু এইভাবে নেড়ে দেব। এক সাইডটা হয়ে গেছে, আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি। এই উল্টে পাল্টে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। খেতেও খুবই টেস্টি হবে। এগুলো আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবার আমি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ বাতাসা। আজকের আমি চিনি ব্যবহার করব না, বাতাসে দিয়ে সিরাপটা বানাবো। দিয়ে দিলাম 1 কাপের সামান্য জল। বাতাসাটা মেল্ট হয়ে ফুটে উঠেছে। এটাকে আমি 2 মিনিট হাই হিটে ফুটিয়ে নেব।
এই বাতাসা দিয়ে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এখন একটু চেক করে দেখছি। এইভাবে একটু চটচটে ভাব এলেই জানবে সিরাপটা হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে এক সাইডে নামিয়ে নিচ্ছি। এখন ওই সিরাপ মধ্যে আমি সেই ভাজা বরফিগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। 3 ঘন্টা পরে আমি ফিরে এসে সবগুলো একসাথে দেখাবো কেমন হয়েছে। একটু এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 3 ঘন্টা পরে আমি ফিরে আসছি। মিষ্টিগুলো আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। আজকের মতো আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।